হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর উইথ রোবোরিফ্লেক্স। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা হাউ টু মেক এ ভেহিকেল স্পিড ডিটেক্টর ইউজিং আরডুইনো এন্ড আইআর সেন্সর প্রজেক্টটি করব। পিকচারের মাধ্যমে আমরা প্রজেক্টটি দেখে নিচ্ছি। এখানে একটা এলসিডি দেখা যাচ্ছে, একটা বার্জার অথবা আমরা এলইডি যে কোনো একটা আউটপুট ইউজ করব, আর দুইটা হচ্ছে আইআর সেন্সর। তো আরেকটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আইআর সেন্সরকে আমরা কন্ট্রোলিং করতেছি সুইচের মাধ্যমে। তো সরাসরি তাহলে আমরা প্রোটিয়াস সফটওয়্যারে চলে যাই। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে কম্পোনেন্ট গুলো নিয়ে ফেলতে হবে। প্রথমে আমরা আরডুইনো মাইক্রো কন্ট্রোলারটি নিয়ে ফেলবো। তো আরডুইনো উনো নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে দুইটা বাটন সুইচ নিতে হবে। তো আমরা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে একটা এলসিডি নিতে হবে। তো আমরা এলসিডিটাও নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদেরকে একটা এলইডি নিতে হবে। আমরা একটা রেড এলইডি নিয়ে নিব। আমরা এলইডির পরিবর্তে চাইলে বার্জার ইউজ করতে পারি। আইআর সেন্সর নিয়ে নিব। তো আইআর সেন্সর আমরা এই মডিউলটা নিয়ে নিব। তো অলমোস্ট আমাদের সব কম্পোনেন্ট নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলো একটু বসাই ফেলি। তো আমরা আরডুইনোটা এই পাশে করে বসাই। তারপর হচ্ছে আমরা এলসিডিটা বসাই, এলইডিটা বসাবো। আউটপুট এটা একটু রোটেট করে নিই। এলইডির পজিটিভে চলে যাবে। 13 নাম্বার পিন আরডুইনোর অপর প্রান্তে হচ্ছে একটা নেগেটিভ বসবে। তো এর আগে হচ্ছে আমরা এলসিডির পিন গুলো বসাই ফেলি। আর এস পিন হচ্ছে আমরা আরডুইনোর 2 নাম্বার পিনে বসাই দিলাম। এরপর হচ্ছে আমরা এলসিডির ই পিন হচ্ছে 3 নাম্বারে চলে যাবে। আবার এদিকে এলসিডির ডি4 পিন হচ্ছে আমাদের 4 নাম্বারে চলে যাবে। এলসিডির টি5 পিনটা হচ্ছে আমাদের 6 নাম্বারে চলে যাবে। এলসিডির ডি6 পিনটা হচ্ছে আমাদের 6 নাম্বারে চলে যাবে। এলসিডির ডি7 পিনটা হচ্ছে আমাদের আরডুইনোর 7 নাম্বার পিনে চলে যাবে। তো এদিকে হচ্ছে আমাদেরকে গ্রাউন্ড দিতে হবে। তো আমরা গ্রাউন্ডের কাজটা একসাথে করে ফেলি। তো প্রথমে হচ্ছে আমরা এলসিডি তে গ্রাউন্ড দিয়ে দিব, আর ডাব্লিউ পিনে গ্রাউন্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে পজিটিভ দিতে হবে। আমরা এলসিডির 2 নাম্বার পিন পজিটিভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা যেখানে যে রেড এলইডিটা নিলাম, এখানে হচ্ছে আমরা গ্রাউন্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে এখানে এখন আইআর সেন্সরের সংযোগগুলো দিয়ে ফেলতে হবে। এগুলো একটু বসাই ফেলি। তো আমরা প্রথম আইআর সেন্সরটা বসাই ফেললাম। সেন্সরটা বসাইতে হবে। সেন্সরটাও বসাই ফেললাম। একটু জুম করে নিই। আমরা সেন্সরের গ্রাউন্ড আর 1 নাম্বার সেন্সরের গ্রাউন্ড এবং 2 নাম্বার সেন্সরের গ্রাউন্ড সংযোগ করে দিলাম। এবং 2 নাম্বার সেন্সরের 2 নাম্বার সেন্সরের পজিটিভ এবং পজিটিভ সংযোগ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের জিরো হচ্ছে আমাদের 1 নাম্বার সেন্সরে চলে আসবে। ওয়ান হচ্ছে 2 নাম্বার সেন্সরে চলে যাবে। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ দিতে হবে। এর আগে হচ্ছে আমরা একটু পুশ বাটন সুইচ গুলো একটু বসাই ফেলি। আমরা সুইচ গুলো একটু কাছাকাছি বসানোর চেষ্টা করি। তো সুইচ গুলোর সংযোগ গুলা দিয়ে দিই। আর 1 নাম্বার সুইচ এবং
2 নাম্বার সুইচ আমরা একটু সংযোগ করে দিই। এখানে আমাদের গ্রাউন্ড দিয়ে দিতে হবে। তো আমরা গ্রাউন্ড দিয়ে দিলাম। আবার আমাদেরকে এদিকে একটা গ্রাউন্ড দিতে হবে। আবার সেন্সরের জন্য একটা পজিটিভ ব্যবহার করতে হবে আমাদেরকে। তো আমরা সেন্সরের পজিটিভও ব্যবহার করে ফেললাম। তো আমাদের অলমোস্ট সব কাজ শেষ। এখন হচ্ছে কোডটা রেডি করার পালা। আমরা এখন কোডে চলে যাই সরাসরি। তো আমাদের কোড হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা এলসিডির জন্য লাইব্রেরি ঘোষণা করে দিছি, তারপর এলসিডির পিনগুলো ঘোষণা করে দিছি, তারপর হচ্ছে আমাদের ওই সেন্সরের পিনগুলো ঘোষণা করে দিছি। এরপর হচ্ছে আমরা ওই বার্জার অথবা এলইডি যে কোনো একটা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে এখানে যে ক্যালকুলেশন গুলা সেগুলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার ডিসপ্লেতে কি কি লেখা উঠবে, প্রথমে হচ্ছে ওয়েলকাম টু রোবোরিফ্লেক্স আমাদের ইউটিউব চ্যানেলের নাম উঠবে। তারপর 200 মিলি সেকেন্ড অপেক্ষা করবে। এরপর হচ্ছে আমাদের এই স্পিডের ক্যালকুলেশন গুলা চলে আসবে। তো আমাদের এখন কোডটা ঠিক আছে কিনা একটু দেখে আসি। যদি কোডটা ঠিক থাকে আমরা হ্যাক্স ফাইলটা রেডি করতে পারবো। ডেসক্রিপশন বক্সে কোড, সার্কিট, সিমুলেশন সার্কিট এগুলার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে আমার মতো করে কাজ করতে পারবেন। তো আমাদের কোডটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা হেক্স ফাইলটা রেডি করে দিই। সেন্সরের হেক্স ফাইল সব ওখানে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তো আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা ভিডিওতে আমাদের কোড এবং সার্কিট দিয়ে দেওয়া হয়েছে, এবং সামনে যে ভিডিওগুলো আসবে ওগুলো তো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের হেক্স ভ্যালু রেডি। তা আমরা এখন সরাসরি সার্কিটে চলে যাই। তো এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে সেন্সরে হেক্স ভ্যালুটা দিয়ে দিতে হবে। আমাদের ফোল্ডারগুলো একটু দেখাই দিতে হবে। রোবোরিফ্লেক্সে গিয়ে এটা হচ্ছে সেন্সরের হেক্স ফাইল। তো এটা 2 নম্বর সেন্সরকে ওকে করে দিলাম। এখন হচ্ছে আমরা 1 নম্বর সেন্সরকে দেখাই দিব। এরপর হচ্ছে আমরা মাইক্রো কন্ট্রোলারকে আমাদের হেক্স ফাইলটা দেখাই দিব। দেখাই দিলাম। এখন ওকে করে দিব। এরপর হচ্ছে আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলারের জন্য যে হেক্স ফাইলটা করছি এটা একটু দেখাই দিব। তো এটাও হচ্ছে আমাদের একই ফোল্ডারে রাখছি আমার সুবিধার্থে। তো এটা হচ্ছে আমার হেক্স ফাইল, আমি এটা দিয়ে দিলাম। এখন আমার সব শেষ। এখন হচ্ছে আমরা প্রজেক্টটি রান করব। আমাদের প্রজেক্টটি রান করছি। এখন ওয়েলকাম টু রোবোরিফ্লেক্স চলে আসছে। এটা থাকবে 2000 মিলি সেকেন্ড পর্যন্ত এই লেখাটা থাকবে। এখন স্পিড আমার এখানে নো কার অথবা নো ভেহিকেল ডিটেক্ট দেখাচ্ছে। তো আমরা দেখি এখানে আমরা একটু প্রথমেই দিয়ে দেখলাম। এটা ও খুঁজতেছে। এখানে হচ্ছে 31.7 km, মানে আমাদের হচ্ছে স্পিড নর্মাল আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখি আরেকবার দেখি স্পিডটা। এখানে আমরা আরেকটা স্পিডের জন্য দিয়ে দিলাম সেন্সরকে। হ্যাঁ, এখানে হচ্ছে ওভার স্পিড দেখাচ্ছে 53.9 কিলোমিটার আওয়ার। তো এখানে ওভার স্পিডের সাথে সাথে এলইডি জ্বলতেছে। এখানে চাইলে আমরা বার্জার দিতে পারি, অথবা আউটপুট হিসেবে যে যেই কম্পোনেন্ট গুলা ব্যবহার করা যায় আমরা চাইলে সেগুলা ব্যবহার করতে পারি। আমরা হচ্ছে আবার দেখি, এখন নো কার ডিটেক্ট। তো আমরা আবার আরেকবার দেখি। এবার হচ্ছে আমরা একটু স্লো করলাম, আরো বেড়ে গেছে 81.8 কিলোমিটার মানে পার আওয়ার। তো ওভার স্পিড দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা ঘন্টায় হচ্ছে 11.4 কিলো আওয়ার, তো নর্মাল স্পিড। তো এরকম এখন হচ্ছে আমাদের এলইডিটা জ্বলতেছে। যখন ওভার স্পিড আসবে তখন এলইডিটা জ্বলবে। এটা এলইডির জায়গায় যদি আমি বার্জার দিই, বার্জার মোটর দিলে মোটর যে কোনো এভরিথিং। তো এরকম
নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের পেজটা ফলো করে দিবেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।